চেষ্টা করছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ঠিক সেই সময় কলকাতার আনন্দপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো আরো একজনকে। বিহারের দুষ্কৃতী গ্রেপ্তার ইফতেখার খান, এবং তার কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে, গুলি উদ্ধার করা হয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে সে অস্ত্র নিয়ে কলকাতায় পৌঁছেছিল সেই সমস্ত প্রশ্নগুলো তো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিহারের দুষ্কৃতী ইফতেখার খান তাকে গ্রেপ্তার করা হলো অস্ত্র এবং গুলি সহ আনন্দপুর এলাকা থেকে। কলকাতা আনন্দপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বিহারের দুষ্কৃতীকে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, উদ্দেশ্যটা কি ছিল? কারণ শিয়ালদার কাছে আমরা সেই অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনা দেখেছিলাম। আবার মানে যখন কলকাতা পুলিশ আরো সক্রিয় হলো তখন আবারও আনন্দপুর থেকে বিহারের দুষ্কৃতী সেও আবার অস্ত্র সহ গ্রেপ্তার। দেখো, উদ্দেশ্য কি ছিল এটাই মূলত এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হচ্ছে। তা মঞ্জুর হলে মূলত সে অস্ত্র নিয়ে, এই 7mm পিস্তল নিয়ে এবং গুলি নিয়ে চৌবাগার সেখানে কি করছিল, একেবারে কোনো অপারেশন না এই অস্ত্র অন্য কারোর কাছে হাত বদল হতো, সেটাই জানার চেষ্টা করছে। তুমি যেহেতু শিয়ালদার যে কথা বলছো, গোয়েন্দারা এইটাই মাথায় রাখছে। একদিকে শিয়ালদায় অস্ত্র উদ্ধার হয়েছে, অন্যদিকে কসবায় তৃণমূলের এক কাউন্সিলরকে খুনের চেষ্টা করা হলো। চৌবাগা থেকে কিন্তু কসবার যে ভৌগোলিক দূরত্ব খুব একটা বেশি নয়, অর্থাৎ এই কলকাতার বুকে বসে সেখানে অস্ত্র রাখা বিহারের এক বাসিন্দা কি কারণে আসা, কোন পথে আসা এবং কাকে দেওয়া, এই পুরো বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়। একদম স্বাভাবিক, এই বিষয়গুলো ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। অনেক ধন্যবাদ সুশোভন। অন্যদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন দলেরই নেতাকর্মীরা, তাও আবার মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণার অভিযোগ মালদা তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকার বিনিময়ে চাকরি, রেশনের ডিলারশিপ, এমনকি দলে পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছেন তিনি। প্রতারিত তৃণমূল নেতা এবং তৃণমূল নেতাকর্মীরাই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠছে। বাদ নেই তৃণমূল পঞ্চায়েত প্রধান। তৃণমূলের বিভিন্ন সভা, দলীয় কর্মসূচিতেও প্রতারণার ছক। দলের জেলা বা ব্লক স্তরের নেতাকর্মীদের টোপ মুখ্যমন্ত্রী, অভিষেক এবং ডিজিপির কাছে অভিযোগ দায়ের প্রতারিতদের। মালদা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন তারা, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। বললো যে আমি মুখ্যমন্ত্রীর যে বড় দাদা অজিত ব্যানার্জি, তার যে পিএ, তার সঙ্গে আমার খুব একটা ভালো আন্তরিক সম্পর্ক, তার সঙ্গে আমি থাকি পিএ হিসেবে। এরপরে এই বাস্তব মিত্র অজিত ব্যানার্জির যে পিএ, বাস্তব মিত্র এক্স ফুটবলার নিজে পরিচয় দেয়, তার বাস্তব মিত্র পিএ হিসেবে সাজু এখানে থাকে, করে দিবে, মিসেসে কন্ট্রাকচুয়ালের কাজ করিয়ে দিবে আর আমার বন্ধু ট্রান্সফারটা করিয়ে দিবে। এই জন্য একটা 2,85,000 টাকা আমি অনলাইন পেমেন্ট করি। এরপরে কলকাতায় আমাকে লেক মল, বিভিন্ন মলে বাস্তব মিত্রর সঙ্গে মিটিং করিয়ে দেয়। বিধানসভার সামনে গিয়ে টাকা দিয়ে এসেছিলাম, দাদাও গিয়ে দিয়ে এসেছিল। বিধানসভার সামনে, বিধানসভার ভিতরেও আমাকে নিয়ে গেছিল, মোবাইল টোবাইল নিয়েতে দেয়নি। ওই বিধানসভার ভিতরে গিয়ে আবার বাইরে নিয়ে আসলো, আবার বাইরে এসে ওই টাকাটা ওই সাজুকেই দিয়েছিলাম। আমার মতো যারা প্রতারিত হয়েছে এখানে অনেকে, তারা সবাই আমরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি স্যারের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি যে উনি যাতে আমাদের ব্যাপারটা মানে মানবিকতার খাতিরে দেখুন। না ফালতু কথা, এইসব রং ইনফরমেশন। তা আমি যে সমস্ত বিষয় নিয়ে জানি না, আপনি এই এলিগেশন গুলো আমি জানি না, তো এগুলো তো আমার বিষয় নয়। এখন কাকে ফোন করেছেন, কারা কি করছে না করছে, সেটা তো আমার পক্ষে জানাটা সম্ভব নয়। প্রভাবশালী নেতাদের মদতে এই প্রতারণার জাল ক্রমশই বিস্তৃত হচ্ছে গোটা রাজ্য জুড়ে, যেখানে প্রতারিত হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরাই। এখন প্রশ্ন উঠছে, এরা কারা যারা দলে থেকেই দলেরই নেতাকর্মীদের প্রতারিত করছে, লক্ষ লক্ষ টাকা অবৈধ উপায়ে উপার্জন করছে, এবং এর পাশাপাশি যাদের উদ্দেশ্য হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে কালিমা লিপ্ত করা। তবে কি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? যদি তাই হয় তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কেনই বা দল কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। তিনটে নিউজ রুম লাইভে আমরা এই মুহূর্তের সবথেকে বড় খবর, লেটেস্ট আপডেট সমেত আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সঙ্গে আমার দুই সহকর্মী ছিলেন। আমি ধন্যবাদ জানাই শুভজিৎকে, ধন্যবাদ জানাই শর্মিষ্ঠাকে। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও ফিরছি আমি শুভজিৎ, সঙ্গে থাকুন।